এফডিআর নাকি ডিপিএস, কোনটি আপনার জন্য বেস্ট এবং কখন কোনটি করবেন, আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আসি ডিপিএস জিনিসটা কি। ডিপিএস মানে হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম। ধরুন আপনি নির্দিষ্ট কিছু টাকা, সেটা 1,000, 2,000, 5,000, 10,000 হতে পারে, নির্দিষ্ট একটি মেয়াদের জন্য, সেটা 3 বছর বা 5 বছর বা 10 বছর জন্য আপনি জমা করবেন প্রত্যেক মাসে, এবং মেয়াদ পূর্তি শেষে কিন্তু আপনি বড় অঙ্কের একটি টাকা পাবেন। এই জিনিসটার নামই হচ্ছে ডিপিএস। এবার আসি এফডিআর এর কথা। এফডিআর মানে হচ্ছে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। ধরুন আপনার কাছে নির্দিষ্ট একটা বড় অ্যামাউন্টের টাকা আছে, সেটা 50,000, 1 লাখ, 2 লাখ বা যে কোনো অ্যামাউন্ট হতে পারে। এখন আপনি চাচ্ছেন এই টাকাটা ব্যাংকে রেখে সেটা নির্দিষ্ট মেয়াদে, অর্থাৎ 3 মাস, 6 মাস বা 1 বছর মেয়াদে রেখে নির্দিষ্ট একটি মুনাফা পেতে। সেক্ষেত্রে কিন্তু আপনি এফডিআর করতে পারেন। নামের মধ্যেই কিন্তু আছে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, অর্থাৎ এটাকে স্থায়ী আমানত বলা হয়। এটা কিন্তু আগেই বলেছি যে কয়েকটি মেয়াদে হতে পারে, সেটা 3 মাস, 6 মাস, 1 বছর বা ব্যাংক ভেদে 3 বছর পর্যন্ত হতে পারে। আপনি যদি এটা 3 মাস বা 6 মাস মেয়াদের অটো রিনিউয়াল চালু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাংকে যেতে হবে না। প্রত্যেক 3 মাস বা 6 মাস পর পর কিন্তু এটা পুনরায় নবায়ন হয়ে যাবে। তাহলে আশা করি এফডিআর এবং ডিপিএস এর যে বেসিক পার্থক্য, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝেছেন। শর্টকাটে যদি বলি, ডিপিএস মানে হচ্ছে প্রত্যেক মাসে আপনি অল্প অল্প করে জমাবেন, আর এফডিআর মানে হচ্ছে আপনার কাছে অলরেডি জমানো আছে, সেখান থেকে আপনি মুনাফা লাভ করবেন। এই ভিডিওটি চাইলে আপনার টাইমলাইনে শেয়ার করে দিয়ে রাখতে পারেন, যাতে পরবর্তীতে দেখে নিতে পারেন। ব্যাংকিং সম্পর্কিত নিয়মিত আপডেট পেতে আপনারা আমার রেহান ব্যাংকিং সলিউশন পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো এবং নিরাপদ থাকুক আপনার টাকা।